হিন্দু ভাই বোনরা, দাদা দিদিরা বা পলিটিক্যাল লিডাররা বা বিজেপির যারা আছেন তারাই হয়তো ভাবছেন মুসলমানরা খুব সুখে আছে এই চিফ মিনিস্টারের জন্যে। মুসলমানদের অবস্থাটা আমি কামাল হোসেন আমার থেকে বেশি কেউ জানে না। মানে কি, শুধু শিক্ষিত মুসলমানদের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, একেবারে খারাপ হয়ে গেছে। কেউ দোকানদার, কেউ ফেরি করছে, এইসব করছে সব MA BEd করে। আর যারা কম শিক্ষিত তাদেরকে ওই লাঠিয়াল বানানো হয়েছে। লাঠিয়াল বানানো হয়েছে যে আজকে তো তোমার কোনো কাজকাম নেই, বা তোমার ওই দিনানা খেতে হবে না, আজকে তোমাকে বিরিয়ানি দেবো আর 500 টাকা দেবো, চলো ওখানে গিয়ে এই জিনিসটা করে দাও। তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষ জানে যে তাদের সন্তানরা তাদের শিক্ষিত সন্তানদের কতটা বঞ্চিত করেছে মমতা ব্যানার্জি। সেটা আমি কামাল হোসেন জানি, মুসলিম কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি, এবং মুসলিম ছেলেমেয়েরা আমার কাছে সেই দুঃখ করে। তাহলে মুসলিমরা কোনোভাবেই পশ্চিমবঙ্গে সুখে শান্তিতে নেই, তাদের রুজি রোজগার আটকে গেছে। দান ধ্যানে তো আর চলতে পারে না, তাদের রুজি রোজগার আটকে গেছে। হিন্দু ভাই বোন এবং মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে আর কি। এইটাই যে আমি তোমাদের পাশে আছি, তারপরে কেন আপনি আমাদের পাশে আছেন? আপনি বাঙালিদের পাশে থাকবেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি শুধু সংখ্যালঘুদের পাশে কেন? কিন্তু সত্যি কি উনি সংখ্যালঘুদের পাশে আছেন? যদি থাকেন তাহলে মাদ্রাসা একযুগ কোনো পরীক্ষা হলো, তার রেজাল্ট বার হলো না কেন? উনি তো মন্ত্রী, মাদ্রাসার মন্ত্রী, তাহলে ওনার রেজাল্ট বার হলো না কেন? কেন রেজাল্ট বার হলো না? সে সম্বন্ধে তো একটাও কথা বলেনি। রাজ্যের যারা মুসলিম MLA থেকে শুরু করে লিডার, তারাও একটা কথা বলেনি। কেন? কি জন্যে কথা বলেনি? এটা তো মানুষের হয়ে কথা বলা, এটা তো কারোর বিরুদ্ধে কথা নয়, মানুষের হয়ে কথা বলা, সঠিক কথা বলা। কেন বলছে না? আমাকে এসে বেশ কিছু ছাত্রছাত্রী বলছে, প্রাক্তন বলছে যে কেউ বলছে এই যে 5 বছর তো এই সার্টিফিকেটটা দিয়ে দেবো, তাহলে 10 নাম্বার পেয়ে যাবে তুমি, তাহলে ওই 10 নাম্বার তুমি এবার পরীক্ষা দেবে। বলছি কি করে? বললো ও ম্যানেজিং কমিটিকে ধরে ব্যাক ডেটে করে দেবো যে, এবং কারণ এটা তো পার্মানেন্ট টিচার নয়, পার্মানেন্ট বলেছে কন্ট্যাকচুয়াল, এবং এই কন্ট্যাকচুয়ালের অনেক ফ্যাকড়া আছে। সেটি প্রাইমারির কন্ট্যাকচুয়াল নাকি মাদ্রাসার কন্ট্যাকচুয়াল? আর এবার এই কন্ট্যাকচুয়াল বলতে কি, প্যারা টিচার, পার্ট টাইমার যে সপ্তাহে একদিন করে, সেও তো কন্ট্যাকচুয়ালের মধ্যে পড়লো। তার মানে এটা একটা দুর্নীতির আরেকটা মানে একেবারে কালো রাস্তা তৈরি হলো। এটা কি বলবো যে উনি ইচ্ছা করেই এই শূন্যপদটা ক্রিয়েট হতে দিচ্ছেন না। কারণ সবসময় তো আপনারা দেখতেন সমস্ত জায়গায় উনি কি বলতেন, আমার হাতে 5 লাখ, 3 লাখ, 2 লাখ রেডি, তাই না? রেডি, আমি দিয়ে দিতে পারি, শুধু এই এরা কেস করেছে বলে দিতে পারিনি, ব্যাস ঠিক আছে। সুপ্রিম কোর্ট অর্ডারে পরীক্ষা হচ্ছে, তাহলে মাত্র 20,000 শূন্যপদ কোথা থেকে আসলো? এই জবাবটা কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন? আমাকে নয়, যারা চাকরির পরীক্ষার্থী তাদেরকে দিতে পারবেন, বা আম জনতাকে দিতে পারবেন? তার মানে উনি যেটা বলেন সেই তথ্যটা অসত্য তথ্য একেবারেই। এত বছর পরে পরীক্ষা, মানে অন্তত নতুন পরীক্ষা দেবে 20 থেকে 30 লক্ষ, তাদের জন্য 20,000 শূন্যপদ। তারপরে তো নানা রকম ওর ভিতরে অনেক কিছু, মানে দুর্নীতিতে যাতে পদ প্রশস্ত হয় সে তো করেই রেখেছে, সে তো অনেকবারই সবাই জেনেছে যে। সুতরাং এই শূন্যপদটা নিজেরা মন গড়া করেছে যাতে ওই স্কুলগুলোর যা অবস্থা একই থাকে। 20,000 শূন্যপদে কি স্কুল চলবে? স্কুল তো চলতেই পারে না। মানে সায়েন্সের কথা ছেড়ে দিই, আর্টসের বহু সাবজেক্টের ভর্তি নেওয়া হচ্ছে না, ভর্তি নেওয়া হচ্ছেই না। তার কারণ ভর্তি নেওয়া, এখন তো ভর্তি হচ্ছেই না ওবিসির জন্যে। এবং যেই স্কুলগুলো প্রায় একদম বন্ধ হয়ে গেছে, 1জন 2জন কি 3জন শিক্ষক মশাই আছেন, সেইটা দেখে অন্যান্য ছাত্রছাত্রীরা তারা পাশের স্কুলে সব ভর্তি হয়ে গেছে। তাহলে বেসরকারি, হ্যাঁ বেসরকারিতে বেশি যাচ্ছে, বেসরকারি যার বাবার পয়সা আছে তারা বেসরকারিতে যাচ্ছে। এবং বেসরকারি, এই যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি বেসরকারীকরণের একটা প্রবণতা এসে গেছে এর মধ্যে, কিন্তু সারা ভারতবর্ষের
কোনো সরকার সে কিন্তু শিক্ষাটাকে বেসরকারিকরণ করেনি। মানে আমি এই 1 to 12 পর্যন্ত বলছি, বেসরকারি করেনি। তাহলে কি বেসরকারি করার একটা তোড়জোড় শুরু হয়েছে? সেই জন্যই মাত্র 20,000 শূন্য পদে কিভাবে 22,000-এর মতো স্কুল, মানে আপনি বলতে চাইছেন নীল নকশা মানে রচিত হচ্ছে এই ঘটনায়? একেবারেই নীল নকশা রচিত হচ্ছে, যাতে ওই অযোগ্যদের একটু ওর ভিতরে নিয়ে নেওয়া হয়, এবং তারপরে অযোগ্যদের নিয়ে নেওয়ার পরেই স্কুলে আর কোনো নতুনভাবে আমি নিয়োগ করব না। এটা তো সুপ্রিম কোর্টের তাড়া না খেলে কিন্তু এই নিয়োগ হতো না একেবারে। সুতরাং বেকারত্ব বেকারত্ব বেকারত্বই থেকেই যেত, এবং উচ্চ শিক্ষিতা হয়ে তারা কিন্তু ওই রাস্তা এদিক সেদিক, যেখানে ওনার তো কথা চপ ঘুগনি বিক্রি করো, সেটা তো সেই প্রবণতার মধ্যে উনি নিয়ে যেতে চাচ্ছেন আর কি। বিষয় আপনি ওভারঅল যে টোটাল শূন্য পদের কথা বললেন 25,000, আগে ছিল 25,000 সামথিং এবং নতুন করে 20,000, কিন্তু বিষয় ভিত্তিক বাংলা, ইংরেজি, ইতিহাস, সায়েন্স হোক বা অন্যান্য যে বিষয় ভিত্তিক শূন্যপদ, সেই নিয়েও বিভিন্ন জল্পনা উঠে আসছে। আপনি বিজ্ঞপ্তি দেখলেন, কি তথ্য আসলো আপনার হাতে? দেখুন, কদিন যাবৎ সারা পশ্চিমবঙ্গ থেকে মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত ছেলেমেয়েরা যাদের আরবি সাবজেক্ট, তারা প্রচণ্ড ক্ষেপে আছে, তারা অসন্তুষ্ট আছে। এবং কেন, সেটা আপনারা যারা শুনছেন, যারা এটা দেখছেন, তারাও নিশ্চিত বলবে যে এই আরবি যাদের সাবজেক্ট, তারা কিন্তু রেগে যাওয়ার বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। কেন? 440টার উপরে মোট 22,000 স্কুল আছে, তার মধ্যে 440টার মতো স্কুলে অ্যারাবিক পড়ানো হয়। সেই অ্যারাবিকের এই এত বছরে শূন্যপদ মাত্র 31টা। ভাবা যায়? মানে 2016 থেকে, যার 2016টা বাদ, 2016 আমি 2017 ধরছি, 18-র পর থেকে এই মাত্র হচ্ছে কে এই 5 বছরে এই 31টা মাত্র শূন্যপদরা হাস্যস্কর নয়, যেখানে 440-এর উপরে স্কুলে আরবি পড়ানো হয়। আর আরেকটা রহস্যজনক ব্যাপার, যে 2012-তে এই সরকার স্কুল সার্ভিস নেয় প্রথম, সেটা তারপরে 2016-তে যেটা নিল, মানে 3 বছর পর যেটা নিল, সেখানে তখন 2016-তে এই আরবির শূন্যপদ ছিল 130টা। অর্থাৎ তখন 3 বছরে শূন্যপদ 130টা। হ্যাঁ, এবারে মজার কথা, সে 130 জনের মধ্যে কিন্তু 118 জনকে নেওয়া হয়েছিল, বাদবাকি নেওয়া হয়নি। তাহলে এই যে মানে 19 জন আর কি সেখানে বাকি আছে, ভ্যাকান্সি আছে 19 আর 31, মানে এই 5 বছরে 12টা শূন্যপদ কি করে সম্ভব? তাহলে মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত ছেলে মেয়েদের কথা, তাহলে কি আরবি স্কুল থেকে তুলে দেওয়ার একটা চক্রান্ত, বা আরবি শিক্ষক না নিয়োগ করার একটা ঘোরতর চক্রান্ত? তাহলে উনি যে বলেন আমি সংখ্যালঘুদের মসিহা, সংখ্যালঘুরা তোমরা ঠিক থাকো, তোমাদের কেউ কিছু করতে পারবে না, কিন্তু তাদের যে চাকরিটা কেড়ে নিচ্ছেন আপনি, তারা যারা অ্যারাবিক নিয়ে পড়াশোনা করেছে তাদের একেবারে মানে যে চাকরি তাদের পাওয়া নিজস্ব অধিকার, সেইটা থেকে আপনি ছিনিয়ে নিচ্ছেন। এবং এটা একেবারে আমি অবাক হয়ে যাই যে যারা জনপ্রতিনিধি আছে মুসলিম, তারা তো মাদ্রাসা নিয়ে তো কিছুই বললো না, কারণ মাদ্রাসা 1 যুগ পরেও রেজাল্ট বার হয়নি। ঠিক আছে, গ্রুপ সিডি রেজাল্ট 1 যুগ পরেও বার হয়নি, আর বারও হবে না, মানে দুর্নীতিতে ভরে গেছে। নেতাদের আপনি কথা বলছেন, আমরা দেখলাম কাশেম সিদ্দিকী পীরজাদা, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ভালো একটি রাজ্য স্তরের পদ পেলেন। এখানে অনেকে প্রশ্ন তুলছেন, এবার কি তাহলে তিনি সংখ্যালঘুদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সওয়াল করবেন, তার কাছে কিছু চাইবেন? মানে সংখ্যালঘু শুধু এই আজকের কাশেম সিদ্দিকী গেছে তাই নয়, কতগুলো তো এমএলএ আছে, মন্ত্রী আছে, তারা মাদ্রাসা নিয়ে তো একটা কথা বলেনি, বলেছিল কেউ বলেনি। আবার এই স্কুলের এই আর অ্যারাবিক সাবজেক্টের এই হাল, অন্যান্য বিষয়ের হালও কিছু কিছু খারাপ,
একেবারে আমি শুধু অ্যারাবিক অন্যান্য বিষয়ের হাল খুবই খারাপ, আবার কোনোটা খুব বেশি, কিন্তু এই যে স্কুলের পরিপ্রেক্ষিতে মাদ্রাসার শূন্য আরবিকের শূন্য পদ খুবই কম, খুবই নগণ্য। সেই জন্যেই কিন্তু যে মুসলিম যারা আরবিক নিয়ে পড়াশোনা করেছে তারা ক্ষোভে ফেটে পড়েছে। এবারে এই যিনি বললেন গেছেন, হ্যাঁ, তা উনি হঠাৎ হচ্ছে কে চলে গেলেন। আর এতে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে আমার মুসলিম ভোট বাড়বে, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই যে তৃণমূলে আসার ফলে মুসলিম ভোট কমবে। আমি বলে দিলাম মুসলিম ভোট কমবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দু ভোটও কমবে। যে হঠাৎ কোথা থেকে কাউকে তুলে নিয়ে এসে তাকে একটা সাধারণ সম্পাদকের পদ দেওয়া হলো, আরও তো অনেকে আছে, তো তাদের তো দিতে পারেনি। সুতরাং আর উনি ওখানে গিয়েই বা কি করবেন? আমার মতো শিক্ষিত মার্জিত মুসলিম তো ওখানে আমাকে নিয়েছিলেন, তাহলে আমাকে তো কাজে লাগাতে পারিনি। আমি তো বারবারই এই মাদ্রাসা এই স্কুল সার্ভিস নিয়ে প্রতিবাদ করে 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 কানের ভিতরে গিয়ে বলে 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 কেউ শোনেনি, তাই রিজাইন দিয়ে চলে আসলাম। তা ওরা প্রতিবাদ করবেন, প্রতিবাদ করার ভাষা এই পশ্চিমবঙ্গের কোনো সংখ্যালঘু এমএলএ বা মন্ত্রীর আছে কি? প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে, প্রকৃত ইমান হারিয়ে ফেলেছে সংখ্যালঘু যারা এমএলএ এমপি বা লিডার যারা আছেন তারা হারিয়ে ফেলেছে। মানে তাদের আল্লাহর উপরে তাদের বিশ্বাস নেই, কোরআনের বিধান তারা মানছে না, তারা মমতা ব্যানার্জির বিধান মেনে চলছে। না হলে প্রতিবাদ কেন করবে না? আপনি শুধু অ্যারাবিক বলে আমি বলছি না, এর আগে তো আমি স্কুল সার্ভিস নিয়েও প্রতিবাদ করেছি। হঠাৎ এত বছর পরে কেন 31টা শূন্যপদ হবে? হিসেব করলে 12টা শূন্যপদ কি করে হয়? তার মানে এটাই আকার ইঙ্গিতে উনি এটাকে যে নকশা বললেন, এই নকশা করতে চাচ্ছেন যে স্কুলগুলো থেকে, মাদ্রাসা তো মোটামুটিভাবে আমি বন্ধ করে দিয়েছি, মানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ তো এক যুগ হয়নি, বন্ধ করেই দিয়েছি, খুব ভালো। এইবারে স্কুলে আমি অ্যারাবিকটা পুরোপুরিভাবে বন্ধ করে দিই। সেই সঙ্গে আরও কয়েকটা সাবজেক্ট আছে, কিন্তু সেই সাবজেক্টের পুষ্টি, নিউট্রিশন এইসব আছে, এগুলোর সব স্কুলে পড়ানো না, খুব কম স্কুলে পড়ানো হয় বলে শূন্যপদ কম। কিন্তু সবচেয়ে চোখে লাগার মতো এই আরবি, সবচেয়ে চোখে লাগা। বলছেন যে তাহলে তৃণমূল কংগ্রেসের ভিতরে কোন সংখ্যালঘু নেতা, মন্ত্রী, বিধায়ক তারা সংখ্যালঘুদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা দলের কাছে সওয়াল করে না? আপনি করেছিলেন, তা হয়নি? না, আমি করেছিল, শোনেনি। আমার কথা শুনবেন না? আমি মানুষের হয়ে কথা বলেছি, রাজ্যের যুবক যুবতীর হয়ে কথা বলেছি, শুধু সংখ্যালঘু নয়, মাদ্রাসা নেই, স্কুলকে নিয়ে কথা বলেছি। 11 বার চিঠি দিয়েছি দলে থাকতে 11 বার, দুদিকে দুটো চিঠি দিয়েছি এবং হাতে হাতে, দুদিকে সবাই জানে, দুদিকে দুটো চিঠি দিয়েছি, আবার হাতে হাতে, মানে এক কালীঘাট একদিকে দুদিকে চিঠি দিয়েছি একদম। এবং আমি জানি এইরকম শুধু মেল করলে তো হবে না, যে ঘনিষ্ঠকে দিয়ে পাঠিয়ে দিয়েছি এবং বলেছে দিয়ে দিচ্ছি। তার মানে কি চিঠিটা দেখেছে, আরে পাবে তো চাকরি বাকরির ব্যাপার আছে বা মাদ্রাসার ব্যাপার আছে, ছেড়ে দিই, হয়তো ছিঁড়ে কোথায় ফেলে দিয়েছে আর কি। তো আমি তো আর পার্টি করে খাই না, শিক্ষক, স্কুল শিক্ষক, বই লিখি, তাহলে আমার কি দরকার আছে? চলে আসলাম। কিন্তু এনারা কেন সেখানে বসে আছেন? প্রতিবাদ করবে না? প্রতিবাদ করলেই তো এবারে আর টিকিটটা পাবে না। হলো, এবারে সামনে যে টিকিট, সে টিকিটগুলো তার এই সংখ্যালঘু এমএলএ মন্ত্রীরা পাবেন না, সেই জন্য প্রতিবাদ করছে না। আরও সব যারা আছে, জেলা পরিষদ অমুক সব তো আছে, একযোগে এটা তো আমি বলছি না যে সরকারের বিরুদ্ধে কথা নয়, এটা তো হক কথা, এটা সঠিক কথা, যে কেন বঞ্চনা করা হচ্ছে। মাদ্রাসা একযুগ পরীক্ষা হলো না, কোনো নিয়োগ নেই, আবার সেই আরবি যাদের সাবজেক্ট তাদেরকে আবার বঞ্চনা। আমি আবার বলছি, কিছু কিছু সাবজেক্ট এরকম বঞ্চনা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনে, আবার তার ভিতরে এই জোট বেঁধে এই যে ঘটলা বাঁধিয়েছে, মানে 10 নম্বর অ্যাডভান্স। এবং আপনি অবাক হয়ে যাবেন শুনলে, আমাকে এসে বেশ কিছু ছাত্রছাত্রী বলছে, প্রাক্তন বলছে যে কেউ বলছে এই যে 5 বছর তো এই সার্টিফিকেটটা দিয়ে দেবো।
তাহলে 10 নাম্বার পেয়ে যাবে তুমি, তাহলে ওই 10 নাম্বার তুমি এবার পরীক্ষা দেবে। বলছি কি করে? বললো ও ম্যানেজিং কমিটিকে ধরে ব্যাক ডেটে করে দেবো। যে এবং কারণ এটা তো পার্মানেন্ট টিচার নয়, পার্মানেন্ট বলেছে কন্ট্যাকচুয়াল, এবং এই কন্ট্যাকচুয়ালের অনেক ফ্যাকড়া আছে। সেটি প্রাইমারির কন্ট্যাকচুয়াল নাকি মাদ্রাসার কন্ট্যাকচুয়াল? আর এবার এই কন্ট্যাকচুয়াল বলতে কি, প্যারা টিচার, পার্ট টাইমার যে সপ্তাহে একদিন করে, সেও তো কন্ট্যাকচুয়ালের মধ্যে পড়লো। তার মানে এটা একটা দুর্নীতির আরেকটা মানে একেবারে কালো রাস্তা তৈরি হলো।